জয় গৌর জয় নিতাই। কেমন আছেন সবাই? আজকে বলবো রাহু অষ্টম ভাবে থাকলে কি ফল দেয়। অষ্টম ভাবটাকে কিসের কারক সেটা বুঝতে হবে। অষ্টম ভাবটা মৃত্যুর কারক, অষ্টম ভাব রোগের কারক, অষ্টম ভাব গুপ্ত শত্রুর কারক, অষ্টম ভাব গুহ্য বিদ্যা যেমন এইসব জ্যোতিষী তন্ত্রমন্ত্র এইসবের কারক, ভোজবাজি ম্যাজিক এইসবের কারক, পরিবর্তনশীল পরিস্থিতির কারক। হ্যাঁ, হঠাৎ করে কোনো পরিবর্তন, হঠাৎ করে কোনো বিপদ, হঠাৎ করে কোনো সুখ চলে আসা, এইগুলো হচ্ছে অষ্টম ভাব থেকে আসে। অষ্টম ভাবে রাহু থাকা মানে এগুলো হয় মানে প্রচুর বাড়িয়ে দেবে, ভালো জিনিসগুলো বাড়াতে পারে, একসঙ্গে খারাপ জিনিসও আসতে পারে, এইগুলো হবে। আকস্মিক কোনো পরিবর্তন আনতে পারে অষ্টম ভাবে যদি রাহু যদি থাকে। রাহুর যখন টাইম আসবে, অর্থাৎ রাহুর যখন দশা অন্তর্দশা যখন আসবে, যদি আসে দশা তো ভালো, আবারে খুব সাবধান, যে কোনো রকম আকস্মিকতা আসতে পারে। কিন্তু আপনার জীবনে যদি দশা যদি না থাকে তাহলে অন্তর্দশার সময়ও হবে এই জিনিসটা, ঠিক আছে। রাহু অষ্টমভাবে থাকলে জীবনে আকস্মিক পরিবর্তন হয়, দুর্ঘটনা হয়, অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা থাকে, অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে অর্থপ্রাপ্তিও হয়। এমন দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনার মাধ্যমে আপনি হয়তো ইন্স্যুরেন্সটাকে প্রচুর টাকা পেলেন ক্লেম করে, এইগুলো হয়। এই পরিবর্তনগুলো নেতিবাচকের মাধ্যমে ইতিবাচক হয় বা ইতিবাচকের মাধ্যমে নেতিবাচক হয়। মানে পজিটিভিটির মধ্যে দিয়ে খারাপ আসে বা খারাপের মধ্যে দিয়ে পজিটিভিটি আসে, ঠিক আছে। দেখা গেলো আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে আপনার সামান্য কিছু ক্ষতি হলো, কিন্তু আপনি প্রচুর ইন্স্যুরেন্সে টাকা পেলেন, ঠিক আছে। আবার দেখা গেলো আপনি কোথাও থেকে প্রচুর টাকা পেলেন, হঠাৎ করে কোনো টাকা পেলেন, সেই টাকা আপনি ভোগ করতে পারলেন না, আপনি মারা গেলেন, এরকম হতে পারে। অষ্টম ভাবে রাখুন, আপনার পরিবার ভোগ করলো কিন্তু আপনি পারলেন না, বা সেটা চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, আপনাকে কেউ মেরে ধরে সে টাকা নিয়ে চলে গেল, এরকম। হ্যাঁ, বা সেই টাকা দিয়ে আপনি একটা জমি কিনলেন বা একটা বাড়ি কিনলেন, যে বাড়িটা ডিসপিউটেড বেরোলো, এরকম আকস্মিকতা। অর্থাৎ কিনা খারাপের মধ্যে দিয়ে ভালো, ভালোর মধ্যে দিয়ে খারাপ, এটা মনে রাখবেন সবসময়। অষ্টমভাবে রাহু থাকলে এটা হবে, একবার না একবার জীবনে হবেই। গোপন বিষয়ের প্রতি একটা অস্বাভাবিক টান থাকে। গোপন বিষয় মানে যেগুলো আমরা সাধারণত আলোচনা করি না, যেগুলো আমরা এড়িয়ে যাই, সেসব জিনিসগুলোর বিষয়ে বেশি টান। যেমন তন্ত্রবিদ্যা, এই ধরনের পিশাচ সাধনা, এইসব এরা খুব বেশি করে। হ্যাঁ, কালা জাদু যে বলে, এইসব এরা খুব পছন্দ করে, মানে করতে পারে আর কি। রাহু খারাপ হলে এগুলো করে থাকে। রাহু ভালো হলে এর মধ্যে আবার ভালোর দিকে যাবে, তখন সে দেব আরাধনার দিকে যাবে, ঈশ্বর প্রাপ্তির দিকে যেতে পারে, সে জ্যোতিষী ভালোভাবে শিখতে পারে, ম্যাজিক শিখতে পারে, ইন্দ্রজাল শিখতে পারে, এইগুলো সে শিখবে। হ্যাঁ, যে কোনো, আবার সে ভালো ডিটেকটিভ হতে পারে, এই ধরনের কাজগুলো। আচ্ছা, খুব ভালো এদের নজর থাকে, ওই যে বললাম ডিটেকটিভ হতে পারে, খুব ভালো নজর, হ্যাঁ, খুব ভালো তীক্ষ্ণ দৃষ্টি এবং তীক্ষ্ণ মেমোরি হয় এদের অষ্টমভাবে রাহু এদের। হ্যাঁ, অন্যান্য গ্রহ যদি সাপোর্ট করে তাহলে এগুলো হতে পারে ওরা। স্বাস্থ্য খুব একটা ভালো হয় না, কিছু কিছু সমস্যা দেখা যায়, গোপন রোগ হতে পারে, মানসিক চাপ, মানসিক রোগ এসবগুলো থাকতে পারে জীবনে। তবে স্বাস্থ্য খুব ভালো হয় না এদের। জীবন দর্শন বলতে এদের জীবনের আধ্যাত্মিকতা থাকে, লুকোনো সত্যের প্রতি আগ্রহ এদের মধ্যে খুব থাকে, এগুলো বললামই আগে। জীবন এবং মৃত্যুর সম্বন্ধে একটা ধারণা এরা পেতে চায়, মৃত্যুর পর মানুষ কোথায় যায়, জীবনের উদ্দেশ্য কী, এইসব মানে আধ্যাত্মিকতার দিকে বেশ ভালো টান থাকে যদি পজিটিভিটি হয় থাকে। এই প্রভাবগুলো জাতকের ছকে অবশ্যই অন্যান্য গ্রহের অবস্থানের ওপর নির্ভর করবে। যদি অষ্টমভাবে রাহু থাকে তাহলে জাতকের উচিত এই বিষয়গুলো মনোযোগ দেওয়া, জীবনকে গ্রহণ করা এবং পরিবর্তনকে মেনে নেওয়া, ঠিক আছে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, গোপন বিষয় এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ রাখাই ভালো। তবে এইসব নেগেটিভিটিগুলো যেগুলো রয়েছে, কালো জাদু ফালো জাদু এইসব না করে পজিটিভিটি দিয়ে জ্যোতিষী পড়তে পারে, সে জ্যোতিষী নিয়ে জ্ঞান নিতে পারে, সে হয়তো অকাল্ট সায়েন্স নিয়ে পড়তে পারে, এইসব সে করতে পারে। অন্যান্যদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া উচিত, একটু নিচু শ্রেণীর প্রতি একটু সহানুভূতিশীল হওয়া উচিত। নিচে যারা কাজ করছে, লেবার শ্রেণী মানুষ যারা খুব খেটে খাচ্ছে, সেই ধরনের মানুষ, যারা গরিব ভিখিরি দুস্থ খুব, তাদের প্রতি একটু সহানুভূতিশীল থাকা উচিত। অষ্টমভাবে রাহু হচ্ছে আকস্মিক ঘটনা, তাহলে দেখা গেল লুকোনো কোনো বিষয়গুলোর প্রতি আগ্রহ এবং লুকোনো বিষয় থেকে তার ক্ষতি বা লাভ, লাভের মাধ্যমে ক্ষতি, ক্ষতির মাধ্যমে লাভ, এইগুলো তাহলে বোঝায়, ঠিক আছে। আর একটা জিনিস বলি, অষ্টমে যদি রাহু থাকে
তাহলে তার অবশ্যই মহাদেবের পুজো করা উচিত এবং একদম ছোটোবেলা থেকে করা উচিত। জেনারেলি মহাদেবের ভক্ত দেখা যায় এদের, কিন্তু যদি খারাপ হয় তাহলে উল্টো রকম হতে পারে, কিন্তু এদের মহাদেবের পুজো করা উচিত। আর এই মোটামুটি অষ্টমভাবে রাহু থাকলে আরেকটা জিনিস হচ্ছে একটু পুষ্টিটা মিলিয়ে বিয়ে করা উচিত। হ্যাঁ, তার কারণ এমনিতেই তো রাহু অষ্টমভাবে বসে জীবনের যে শক্তিটা সেটা কিছুটা হ্রাস করছে। অষ্টম ভাবটা হচ্ছে মৃত্যুর কারক, সেখানে রাহু বসেছে, তাহলে জীবন শক্তি হয় বাড়াচ্ছে নয় কমাচ্ছে। এটা কখন কীরমভাবে করবে, রাহুর কখন কোনখানে কিভাবে বসছে বা সেই সময় চক্ষে কীরমভাবে আছে জন্মের সময়, তার উপর নির্ভর করছে। সুতরাং একটুখানি পুষ্টি মিলিয়ে বিয়ে করা উচিত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।